আজকের আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশির ভরণী নক্ষত্রের জুন 2026 কেমন যাবে তার একটি সংক্ষিপ্ত আলোচনা। এই রাশিফলে আপনাদের বিষয়ে খুব সংক্ষেপে জানবেন, ভিডিও বেশি দীর্ঘায়িত করব না। তাই প্রথমেই আমি আপনাদের স্বাস্থ্য বিষয়ে আলোচনা করব। এই মাসে আপনাদের স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে, তবে একটা বিষয় মনে রাখতে হবে, জন্মকালীন সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে যদি আপনাদের মেজাজ গরম হওয়ার প্রবণতা থাকে, অর্থাৎ হাই প্রেশারের প্রবণতা থাকে, তাহলে রিস্ক আছে এই মাসে। এই রিস্কটা মূলত মে মাসের মাঝামাঝি সময় থেকেই প্রবল হতে দেখা যায়। তো আপনারা যারা হাই প্রেশারের সমস্যায় অলরেডি ভুগছেন, তারা এই মাসের প্রায় ধরুন জুন মাসের 20 তারিখ নাগাদ এর প্রভাবটা পাবেন। তবে এখানে যে প্রভাবটা পাচ্ছেন তার চাইতে বেশি মারাত্মক মে মাসেই রয়েছে, অর্থাৎ ইতোমধ্যে আপনারা যে মাসটা পার করছেন এই মে মাসটাই আপনাদের জন্য হাই প্রেশারের দিক থেকে বা মাথা গরম করার দিক থেকে, মাথা গরম করে কোনো কিছু করে ফেলা বা এমন কোনো কিছু করে ফেলা যেটা আসলে কেউ আশা করেনি আপনার কাছ থেকে, আপনি এরকম কোনো দুঃসাহসিক পদক্ষেপও নিয়ে ফেলতে পারেন। খুবই শক্তিশালী একটা জায়গা। এখানে মেষের এই ঘরে রবি এবং মঙ্গলের যে সমন্বিত প্রভাব, এর কারণে দেখা যায় যে পুরো রাশিচক্রের সবচেয়ে শক্তিশালী যে ঘর দুটো হচ্ছে সেটি হচ্ছে ওই মেষ। অর্থাৎ শুভত্বের দিক থেকে, একেবারে যে শুভত্বের দিক থেকে তা না, এটা হচ্ছে দুঃসাহসের দিক থেকে, সাহস, এনার্জি, এর দিক থেকে মেষের বলবত্তা অনেক বেশি থাকছে। এই জন্য বললাম। তো তার প্রভাব যে পুরোপুরি কেটে যাচ্ছে তা না, এটা জুন মাসের 20 তারিখ পর্যন্ত এরকম থাকবে, তবে আস্তে আস্তে ক্রমশ দুর্বল হতে দেখা যাবে, এরকম আর কি বিষয়টা। তো আপনারা যারা অলরেডি ভুক্তভোগী বা এর প্রভাবে আছেন তারা বুঝবেন আমার কথাগুলো। আর শুভত্বের দিক দিয়ে যদি বলি, প্রচেষ্টার ক্ষেত্রটা সবচেয়ে বেশি শুভ আছে আপনার জন্য। আপনি নিজের চেষ্টায় যা কিছু করতে চাইবেন সেই বিষয়টা শুভ হয়ে দাঁড়াবে। মাসের শুরুর দিক থেকে হিসাব করলে শুভত্বের মাত্রা বেশি, এবং যতই সামনের দিকে এগোতে থাকবো তত ক্রমান্বয়ে শুভত্বের মাত্রা কিছুটা হ্রাস পাবে। কিন্তু ক্ষেত্র বিশেষ এমন হবে, যেমন আমরা যে সবজি বা সবজি না বলে পাটের কথা বলতে পারি। পাটের যে বাছট দেয়, এরকম একটা বিষয় ছিল। আমরা ছোটবেলায় যখন যেতাম তো দেখতাম জমিতে কি করে, অনেক অনেক পাটের চারা অনেক বেশি যখন হয় তখন কিছু কিছু ছোট ছোট দিকে তুলে ফেলে, ফলে ওই যা অল্প কিছু থাকে ওইগুলো কিন্তু অনেক মোটা সোটা হৃষ্টপুষ্ট হয়। আপনার বিষয়টা এরকম, শুরুতে শুভত্বের মাত্রা ছোট ছোট ঘটনার মাধ্যম দিয়ে অনেক বেশি, কিন্তু পরবর্তীতে যে সময়টা আসছে আস্তে আস্তে ওখানে শুভত্বের ঘটনা কম, কিন্তু ঘটনাটার তীব্রতা বেশি, অর্থাৎ শুভত্বের মাত্রার তীব্রতা বেশি এবং এটি স্থায়ী। অতএব এই বিষয়টা আপনার জন্য অত্যন্ত শুভ হয়ে থাকছে। তো মেষের সময়টা আসলে যথেষ্ট ভালো বলতে হবে। এখানে দেখা যায় যে মেষের চতুর্থ ঘরে বৃহস্পতি শক্তিশালী হয়ে আসছে। অতএব আপনারা এটা আপনারা জাস্ট লিখে নিতে পারেন যে মেষের সময়ে একটা বিরাট পরিবর্তন আসলো, এবং এই পরিবর্তনটা তার মানসিক স্থিতি এবং তার গৃহ, এই বিষয়টাকে এতটা বেশি ডেভেলপ করবে যে তার মানসিক শান্তি ফিরে আসবে, তার গৃহে উন্নতি হবে, তার তার জীবনে এক আমূল পরিবর্তন আসবে। এখানে শিক্ষাগত বিষয়, যারা শিক্ষায় আছেন তারা শিক্ষাগত বিষয়ে শুভত্ব পাবেন, এবং যারা হচ্ছে গৃহকে ডেভেলপ করতে চান বা গৃহ সংক্রান্ত বিষয় নিয়ে ভাবছেন, বা বাড়িকে ডেভেলপ করতে চান, মায়ের স্বাস্থ্য নিয়ে ডেভেলপ করতে চান, বা পড়াশোনায় উন্নতি করতে চান, এরকম নানান বিষয় আছে। এই সকল বিষয়ে আপনাদের উন্নতি রয়েছে। আপনারা সংসারকে গুছিয়ে নিতে পারবেন। আপনারা যারা সংসারী আছেন তারা নিজেরাই জানেন, এবং এই জুন মাস আসলে আপনারা ইতিমধ্যে বুঝেও যাবেন যে কিভাবে আপনারা হঠাৎ করে পরিবর্তন হয়ে গেলেন। আপনাদের গৃহতে বিরাট পরিবর্তন আসবেই আসবে, এটা খুব স্পষ্ট করেই বলা যায়। আপনাদের গৃহের ঘরে বৃহস্পতি, বুধ, শুক্র, এই 3 গ্রহের শুভ সমন্বয় তৈরি হবে।
যার প্রভাবে আপনারা আপনাদের গৃহকে সুন্দর করে সাজাবেন, গৃহকে ডেভেলপ করবেন এবং মনে হবে যে আসলে আপনি একটা সুন্দর একটা জায়গায় আছেন। এটা আপনি নিজেই করবেন, আপনার মধ্যে এটা আছে। কারণ হচ্ছে বা ভরণী নক্ষত্রের মূল অধিপতি হচ্ছে শুক্র, এবং এই শুক্র যদি শুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয় তাহলে শুভ বুদ্ধির উদয় হয় এবং শুভত্বের প্রভাব বেড়ে যায়। তো সেটি হবে। এবং মেষ রাশির মূল অধিপতি হচ্ছে মঙ্গল, যে মাসের শুরুতেই এই মঙ্গল এই রাশিতেই থাকছে, আর এই কারণে এটি সম্ভব হচ্ছে। এই রাশিতে প্রায় 20 দিন মতো থাকবে। অতএব এই মঙ্গল এবং এই বৃহস্পতি উভয়ের দিক, এই শুক্র, মঙ্গল এবং শুক্র উভয়ের সমন্বয়, অন্য গ্রহের সাথে তার সমন্বয় দেখলে বোঝা যায় যে আপনার সময়টা কতটা শুভ। তো আমরা স্বাস্থ্যগত বিষয়ে তাহলে আবারও একটু রিপিট করে জেনে নিচ্ছি। সেটি হলো স্বাস্থ্যগত বিষয়ে আপনাদের যথেষ্ট ভালো রয়েছে, এবং আপনি মনে হবে আপনার যে আপনার মানে স্বাস্থ্য যেন ফিরে আসছে, পুনরুদ্ধার হচ্ছে স্বাস্থ্য, এটি আপনার মনে হবে। এবং কোনো রোগ ব্যাধি বা কোনো কিছু যদি থাকে আপনি সেই বিষয়ে পদক্ষেপ নিতে পারবেন এবং স্বাস্থ্যকে পুনরুদ্ধার করবেন। কোনো রোগ ব্যাধি বিশেষ হওয়ার সম্ভাবনা নেই। তবে যারা ওই যে বলছিলাম যে জন্মকালীন যদি আপনাদের মানে গ্রহ সমন্বয়টা এমন থাকে যে আপনাদের মাথা গরম করার প্রবণতা যুক্ত মানুষ আপনারা, তাহলে প্রবলেম আছে। সেই ক্ষেত্রে আপনাদের একটু সাবধানে চলতে হবে। মে এবং জুন 2 মাসই এই টাইপের। জুনের 20 তারিখ থেকে এই প্রভাবটা একটু কমছে, আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, এটা আর কি হচ্ছে। এই আর কি অবস্থা, মানে স্বাস্থ্যগত বিষয়টা একটু ঝুঁকি আছে। আর বিপরীত যে শক্তির একটা কথা বলবো শত্রুতার দিক থেকে, সেটি আমি দেখলাম যে আপনাদের বড় ভাই বা আপনাদের ভ্রাতৃস্থানীয় যারা আপনাদের থেকে জ্যেষ্ঠ স্থানে আছে, এই দিক থেকে আপনি একটা বাধা পাবেন। আমি এখানে দেখলাম আপনাদের হচ্ছে প্রত্যরিকারক তারাই অবস্থান করছে রাহু, ফলে আপনি এই ধরনের বাধা পাবেন। তো বাধাটা কিরকম? ধরেন আপনি কোনো একটা কাজ করতে গেলেন, তারা এরকম বাধা দিবে, বা হচ্ছে আপনার ভাগ্যে কোনো কিছু আয় ছিল, আপনি কোনো কিছু লাভ করতে পারতেন, এরকম ক্ষেত্রে তারা বাধা দিবে। এই বিষয়টা ঘটতে দেখা যায়। আপনার আয়ের পথে আপনারই সিনিয়র এরকম কেউ বাধা দিয়ে বসবে, যাতে আপনি সেটা সহজে অর্জন না করতে পারেন। তবে মঙ্গল এবং রবির যৌথ শক্তি এবং শুক্রের সাথে বুধ এবং বৃহস্পতি যুক্ত থাকার কারণে আপনার পক্ষের লোকও থাকবে, যার কারণে আপনি অবশ্যই এখানে বিজয়ী হবেন। কিন্তু বাধার কারণে পরবর্তীতে এই বিষয়টার চর্চা হবে এবং এখানে আপনারই সুনাম করা হবে। এখানে এই বিষয়টা হওয়ার কারণ আছে। বিষয়টা হওয়ার কারণ হচ্ছে রাহু তো এখানে একা, আর অন্যদিকে মঙ্গল নিজের ঘরে সক্ষেত্রী, তার সাথে রবির যে বলবত্তা যুক্ত আছে, আর এইদিকে শুক্রের সাথে আরো 2 শুভগ্রহ যুক্ত আছে, যেখানে রাহু টোটালি একা। এই জন্য আমি এই কথাটা বললাম। তারপরে মিলিয়ে দেখবেন যে আপনার পক্ষের শক্তির মাত্রা কত বেশি, বিপক্ষের শক্তি চাইতে আপনার পক্ষের শক্তি অনেক বেশি থাকছে। তো এই বিষয়টা কোনো সমস্যা নেই। এখন আমরা কর্মঘরটা একটু ফোকাস করব। কর্মক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সুযোগ পেতে পারেন, অর্থাৎ নানা দিক থেকে নানা রকমের সুযোগ আসবে এবং এই সুযোগগুলোকে আপনি কাজে লাগাতেও চাইবেন, পারবেনও আপনি, কারণ এই সময় আপনি সুস্থই থাকবেন, এটা সম্ভব। আপনারা যদি সরকারি চাকরির কথা বলেন তাহলে সরকারি চাকরির জন্য শুভত্বের মাত্রা প্রবল। এবং আপনার প্রচেষ্টার কথা যদি বলি আমি, অন্যান্য সময় তো দেখা গেছে যে আপনার মধ্যে একটু জড়তা ছিল, আলস্য আছে, আপনি যেহেতু শুক্রের নক্ষত্রের। কিন্তু যদি সঙ্গী সাথী সেম মেন্টালিটির হয় বা এমন কেউ হয় যাদের সাপোর্ট আপনি পাচ্ছেন, বা হচ্ছে এনার্জি আছে, খাবার দাবার ভালো খাচ্ছেন, বা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার মতন মানসিকতা আছে, আপনাদের মধ্যে যে ঘটনাটা ঘটে, কখনো কখনো এনার্জির তীব্রতা দেখা যায়। মানে মেষ যেরকম কোনো কিছুকে যদি আক্রমণ করতে চায় তাহলে কিন্তু সে পিছায়, আগে অনেক দূর পিছায়, তারপরে দৌড়ে এসে আক্রমণ করে। তো ওইরকম আপনার কোনো কিছু করার জন্য যথেষ্ট রেস্ট নেওয়া প্রয়োজন হয়। তো রেস্ট আপনি যথেষ্ট নিয়েছেন, এখন আসলে আক্রমণ করার সময়। তো কর্মক্ষেত্রে আপনার জন্য বড় ধরনের অপরচুনিটি জুন মাসে অপেক্ষা করছে। আপনারা সরকারি চাকরির জন্য যদি চেষ্টা করেন তো সরকারি চাকরির ভাগ্যটা অত্যন্ত শক্তিশালী হয়ে আছে। আর যারা ব্যবসা বাণিজ্য করতে চান তাদের ব্যবসা ঘরের অধিপতি সে হচ্ছে শুক্র, সে চতুর্থে থাকছে এবং মাসের শুরুতে তৃতীয় থাকছে। অতএব আপনারা আপনাদের প্রচেষ্টা বলে যদি কোনো কিছু করতে চান, বা জমি সংক্রান্ত বিষয়ে কোনো কিছু করতে চাই, বাড়ি বিক্রি করা বা জমি বিক্রি করা বা এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কাজ করা, যথেষ্ট ডেভেলপমেন্টের নির্দেশ দেয়। আপনারা মানে এমন এমন
এখানে এমন কিছু প্রোগ্রেসের পাবেন, সংবাদ পাবেন, বা এমন কিছু প্রোগ্রেস করবেন যা আসলে মনে রাখার মতো। এর চেয়ে বেশি শুভত্ব হতে পারে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতি বুদ্ধিকারক জ্ঞানকারক গ্রহ যুক্ত থেকে তৃতীয় চতুর্থের উপর দিয়ে যাচ্ছে, এটা আপনার জন্য অত্যন্ত শুভ সংযোগ। আর এদিকে বলবো যে আপনারা এই মাসে রবি বুধকেও একত্রে পাবেন, যা অত্যন্ত শুভ সংযোগ হিসেবে নির্দেশ করে। আপনারা যদি কেউ রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকেন বা রাজনৈতিক ভাবে সুবিধা অর্জন করতে চান, তাহলে সেখানে আপনারা বড় ধরনের বেনিফিট পেতে পারেন এই মাসে। আর সন্তানের ঘরটা একটু বলবো, প্রেম বা সন্তান, এই বিষয়টা দেখছি এখানে কেতু থাকার কারণে একটু প্রবলেম হতে পারে, অর্থাৎ সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু ভুগতে হতে পারে। আর প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে একটা কনফিউশন বা মনে দুঃখ কষ্ট এগুলো থাকবে আপনাদের জীবনে। এই সময়ে রবি যেহেতু ইসের ঘরে থাকছে, আপনাদের ওই প্রতিবেশীর ঘরে থাকছে, এই কারণে প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্কের মধ্যে স্পষ্টতা তৈরি হবে। অর্থাৎ এই মাসে আপনি দেখবেন যে কে আপনার আসলে প্রতিবেশী বা কে আপনার আসলে আত্মীয় তা স্পষ্ট হয়ে যাবে, এবং আপনি দুই ভাগে ভাগ করে ফেলবেন আত্মীয় স্বজনকে, যে কে আসলে আমার আর কে আসলে আমার না। এই বিষয়টা আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে এই জুন মাসে। আর সন্তান সংক্রান্ত বিষয়ে বলেছি যে একটু সাবধান থাকতে, আপনারা কিছু প্রয়োজনীয় ওষুধপত্রাদি এগুলো সাথে রাখতে পারেন। সন্তানের বিষয়ে যথেষ্ট কেয়ারিংটা প্রয়োজন রয়েছে এই মাসে। আর ব্যয়ের বিষয়ে কৃচ্ছ্রতা সাধন করা সম্ভব হচ্ছে, ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে আয় সংক্রান্ত বিষয়ে অতৃপ্তি থাকবে, একাধিক পথ থেকে অবশ্যই আয় হবে, এবং এই আয় তারপরও আপনার সন্তোষের কারণ হবে না। আপনি নানান দিক তো ব্যয় তো করবেন, কিন্তু তারপরও মনে হবে যে আরও একটু আয় এর পথ মনে হয় ছিল, সেটা হয়তো আপনি ম্যানেজ করে উঠতে পারছেন না, এরকম মনে হবে। তো চেষ্টা করুন আরও আয় বৃদ্ধি করার, যেহেতু শুভ গ্রহগুলো শুভ স্থান দিয়ে যাচ্ছে, আপনারা আপনাদের আয়ের ক্ষেত্রে আরও বৃদ্ধি করতে পারবেন বলে আমি মনে করি। আর যদি আপনারা কর্মক্ষেত্রে ফ্রিল্যান্সিং বা বৈদেশিক কোনো কিছুর সাথে সংযোগে থাকেন, তাহলে ভালো হয়। আপনাদের আয়ের ক্ষেত্রটা বৈদেশিক সূত্রের সাথে যতক্ষণ পর্যন্ত সংযোগ না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের আয়ের পূর্ণতা আসবে না। অবশ্যই আপনারা এই বৈদেশিক কোনো কিছুর সাথে যুক্ত হন বা ওর সাথে কানেক্ট করার চেষ্টা করেন, দেখবেন যে আপনাদের পূর্ণতা আসবে, অর্থাৎ আপনি আয় করে সন্তুষ্ট হতে পারছেন। আপনাদের এই সময়ে বৈদেশিক ট্যুর বা বিদেশে যে কোনো কারণে বিদেশে যাওয়া বা কোথাও ভ্রমণ করতে যাওয়া বা কোনো আত্মীয় স্বজন বাড়ি যাওয়া, এরকম কোনো না কোনো কিছু ঘটবে আপনাদের এই জুন মাসে। এরপরে বলা যায় যে কি বলে সংগ্রাম সংঘর্ষের যে মাত্রা, অর্থাৎ ঋণ থাকে, এবং সংঘর্ষ করার মাধ্যম দিয়ে সেখান থেকে বের হয়ে আসা বা সেটা পরিশোধ করতে পারার যে যোগ্যতা, বা মামলা মোকদ্দমা থেকে বের হয়ে আসার যে অ্যাবিলিটি, সেটি কতটা থাকছে আপনাদের। এখানে আমরা বুধকে শুভ গ্রহের সাথে দেখতে পাই, এবং অন্যান্য সংযোগ সাপেক্ষে বলা যায় যে যদি আপনারা রাজনৈতিকভাবে বা আপনাদের উচ্চ লবিং আছে এরকম কারোর সাথে যুক্ত হন, তাহলে আপনারা এই মামলা মোকদ্দমার ক্ষেত্রে অবশ্যই বিজয়ী হয়ে ফিরবেন। আর চাকরি বাকরির ক্ষেত্রে বলবো, এই সময় আপনার জ্ঞান বুদ্ধি সবকিছু আপনার পক্ষে থাকবে, সাপোর্টে থাকবে, অল্পতেই ভালো করে ফেলবেন আপনি, এই বিষয়ে টোটালি নিশ্চয়তা দেওয়া যায়। অতএব আপনারা একটু চেষ্টা করলেই যথেষ্ট ভালো করতে পারবেন, কারণ সময় আপনার পক্ষে। এখানে বাধা বিঘ্ন সৃষ্টি করার মতন বিশেষ কোনো গ্রহ নেই। আর প্রাপ্তিযোগকে সরাসরি যদি বর্ণনা করি, তাহলে বলবো যে পুরো মাস জুড়ে প্রাপ্তির ঘরে গ্রহ আছে, পুরো মাস জুড়ে আছে। অতএব অপ্রাপ্তির কোনো সুযোগই নেই। আপনি যদি প্লাস মাইনাস করেন আয় এবং ব্যয়ের মধ্যে, অবশ্যই এই মাসে আপনার সঞ্চয় থাকবে। তো সেই হিসাবে আপনারা কিন্তু এটা করতে পারেন, একটা কনক্লুশন আসতেই পারেন যে তার মানে আমার এই মাসে সঞ্চয় থাকছে। আর ব্যয়ের ক্ষেত্রে বলবো, আপনি আপনার কর্তব্যবোধের খাতিরে আপনি অনেক অনেক জায়গায় দান করবেন, ব্যয় করবেন, যার জন্য আপনার আক্ষেপ করার কোনো কিছু নেই। কারণ এটা বাধ্য হয়ে ব্যয় করা এরকম না, কর্তব্যবোধ ছিল, আপনার ফ্যামিলি থাকে বা এমন কেউ থাকে যাকে একটু দিতে হয়, এই টাইপের আর কি। তো সামগ্রিক বিষয়টা ভালোই। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমি বলেছি, অনেকে বলে পড়াশোনার ক্ষেত্রে আমি বলি না, তা আমি বললাম স্টুডেন্টদের, যারা আছেন স্টুডেন্ট তাদের বললাম পড়াশোনার ক্ষেত্রটা সর্বোচ্চ শুভ এই মাসে থাকছে, যেটি আমি ইতোমধ্যেই আলোচনা করেছি। কিন্তু সর্বোচ্চ শুভ এই বিষয়টা তো বলা হয়নি, আমি খেয়াল করলাম যে আপনারা এই মাসে সর্বাধিক শুভ গ্রহের সমন্বয় আপনাদের শিক্ষাক্ষেত্রে পাবেন। এই জন্য শিক্ষাক্ষেত্র সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার উন্নতি থাকবে। আপনারা এই বিষয়টা একেবারে এখন আশা করি ক্লিয়ার হয়েছেন। এই মাসে
মৃত্যু বা ফাড়া সংক্রান্ত কোনো বিশেষ দৈব বিপদ এগুলো থাকছে না। আপনারা শুধুমাত্র একটা বাধা পাবেন, সেটি হলো ওই আয়ের ক্ষেত্র বা সিনিয়র কেউ, বড় ভাই বা এই টাইপের যারা আপনার বয়োজ্যেষ্ঠ, এরকম যারা ইমিডিয়েট বড়, এই কর্মক্ষেত্র হতে পারে, আবার বয়সে হতে পারে, এইভাবে আর কি বড় যারা, তাদের কাছ থেকে কিছুটা বাধা আপনি পাবেন। তবে সেই বাধায় আপনিই জিতবেন, কিন্তু বাধাটা পাবেন। সেখানে আপনার কিছু কিছু মানে পেরেশানি হতে পারে আর কি। এই আর আপনাদের ভাগ্যগত বিষয়টা আর বিদেশ গমনের বিষয়টা দেখলে দেখা যায় এই বিষয়টা মাসের শুরুর দিকে মাত্রাতিরিক্ত শুভ এবং পরবর্তীতে মাসের পরবর্তী পর্যায়ের দিকেও শুভ। তবে এটা প্রতিভার সাথে সম্পর্কিত বিষয়, অর্থাৎ যারা মেধা খাটিয়ে বাইরে যেতে চায় বা হচ্ছে নিজের মেধার বলে কোনো কিছু করতে চায়, তাদের জন্য এই বিষয়টা শুভ রয়েছে। মাসের শুরুর দিকে যেরকম ভাগ্যগতভাবে শুভ, মাসের পরবর্তী অংশে প্রচেষ্টাগতভাবে শুভ, অর্থাৎ নিজের প্রচেষ্টায় কোনো কিছু করে ওইভাবে শুভ করে নেওয়া, এরকম আর কি রয়েছে। তো আমি যথেষ্ট আলোচনা করলাম, মনে হয় বেশ আলোচনা করেছি আপনাদের। তারপরও শেষে একটা সতর্কতা দিয়ে শেষ করে দিচ্ছি, সেটি হলো আপনারা রিলেশন থেকে মানসিক কষ্ট পেতে পারেন এবং সেই কারণে আপনাদের যে প্রতিবেশী বা অন্যান্য যারা রয়েছে, অর্থাৎ আপনাদের কিছু মানুষ থাকে না যারা আপনার বিরুদ্ধে দুর্নাম রটাতে পারে বা হতে পারে, আপনার বিরুদ্ধে আচরণ করতে পারে, সেই বিষয়টা একটু প্রবলেম আছে। আপনি আপনার রিলেশন বিষয়ে স্পষ্টতা তৈরি করুন, অর্থাৎ যার সাথে রিলেশন আছে সে যদি আপনাকে ঝুলিয়ে রাখে তাহলে তার সাথে স্পষ্টভাবে কথা বলুন, কোনো একটা সিদ্ধান্তে আসুন। এটি এই মাসের যে পরিমাণে শুভত্ব নিয়ে এগোচ্ছে, আপনি যদি এটি করতে পারেন, তার সাথে কথা বলে যদি বিষয়টা মীমাংসা নিয়ে আসতে পারেন, তাহলে এটা চেষ্টা অবশ্যই করা উচিত আমি বলবো। কারণ চতুর্থ ঘরে শুভ সংযোগের যে প্রভাব, তাতে আপনি অন্তত এর থেকে পীড়া পেইন থেকে মুক্ত হতে পারেন। হয় সে ইতিবাচক বলবে, না হয় সে নেতিবাচক বলবে, যে কোনো একটা বলবে সে। কারণ এই মাসটাই সেই মাস যেখানে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারেন। তো তাহলে আপনার এই ঝুলে থাকার প্রবণতাটা কমবে। রবির পজিশন ভালো আছে, আপনি অবশ্যই ট্রাই করুন, তাহলে আপনি এই পেইন থেকে মুক্ত হয়ে যাবেন। শুক্রের নক্ষত্র তো আপনার, আপনি সহজে যে কোনো কিছু থেকে বের হতে পারেন না, ছাড়তে পারেন না। আপনি তো ছাড়তে পারেনই না, আপনাকে ছেড়ে দিলে আপনি মুক্ত হয়ে যান, এরকম আর কি আপনার প্রবণতা। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে তারপরে অ্যাপ্রোচ করব যে আপনি নিজেই কথা বলুন, বলে তার কাছ থেকেই আপনি অ্যাফার্মেশনটা নিন। সে কি বলে সে তার ভিত্তিতে আপনি সিদ্ধান্তে পৌঁছান। আপনার কিছু মানে আপনাকে ছাড়তে হবে না, সেই আপনাকে ছাড়ুক বা না ছাড়ুক, অন্তত একটা সিদ্ধান্তে আপনি আসেন। কেতুর কারণে সাধারণত শুক্র প্রভাবিত জাতিকারা জীবনে কষ্ট পায়। তার জন্য আর কি আমার এই লাস্ট এই সাবধানতা বা পরামর্শ। তো আমি ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে, আপনারা আবারও অতি দ্রুতই ভিডিও পাবেন এই মাসেই। আর যদি ক্রস না করে, পয়েন্টের ভিত্তিতে আপনারা হয়তো মাসের শেষের দিকে ভিডিও পেতে পারেন। তো ঠিক আছে, আমি এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।